বাংলাদেশে বর্তমান চলমান সংকটের প্রেক্ষাপটে বিদেশ থেকে আসা রেমিটেন্স উল্লেখযোগ্য হারে কমে গেছে। টানা 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় এবং তারপর সীমিত পরিসরে ইন্টারনেট চালু হলেও রেমিটেন্স এসেছে খুবই কম। অন্যদিকে চলমান আন্দোলন এবং সরকারের অরাজকতাকে ইস্যু করে কেউ কেউ রেমিটেন্স শাটডাউনের ডাক দিচ্ছে। এটা দেশের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে চলুন জেনে নিই। দেশের বাণিজ্য ঘাটতি পূরণ। বাণিজ্য ঘাটতি পূরণে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে রেমিটেন্স। আর রেমিটেন্স প্রবাহ যদি কমে যায় তাহলে বাণিজ্য ঘাটতি চরম আকার ধারণ করবে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা। যদি বাংলাদেশে রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায় তাহলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা একেবারেই নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতে রেমিটেন্সের গুরুত্ব অপরিসীম। রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেলে রিজার্ভ হ্রাস পেতে থাকবে, এতে করে সরকার চরম সংকটে পড়বে। বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থ সংকট দূর। মাত্র 5 দিন রেমিটেন্স না আসায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রায় 29,000 কোটি টাকা দান নিতে হয়েছিল। সরকারের বৈদেশিক ঋণ পরিশোধ, এটার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে রেমিটেন্স। আমদানির সক্ষমতা, এটা হ্রাস পেলে দেশ শ্রীলঙ্কার মতো খুব সময় লাগবে না, কারণ টাকা আছে, পণ্য